সো আমরা আগের দিন মুভিং অ্যাভারেজ প্রসেসটা বলেছিলাম। আজকে একটা খুব ফেমাস প্রসেস বলবো যাকে বলে অটো রিগ্রেসিভ প্রসেস। এআর ওকে। সো ধরে যাক এক্সটি হচ্ছে একটা র্যান্ডম টাইম সিরিজ। তো এক্সটি কে আমরা লিখছি the process xt is said to be a autoregressive process of order p if it is given by epsilon t টা কি? Epsilon t is the purely random process. ঠিক আছে, এইবার এই মডেলটাকে একটু ভালো করে খেয়াল কর। প্রথমে এই মডেলটা দেখে কোনো অন্য মডেলের কথা মাথায় আসছে যেটা তোর আগে পড়েছিস? বল, কোন মডেলের কথা কি মাথায় আসছে যেটা তোর আগে পড়েছিস? এটা রিগ্রেশন টাইপের দেখছে, কিন্তু ওখানে পাওয়ার বাড়তো, এখানে মানে সাবস্ক্রিপ্টের এগুলো বাড়ছে। ওকে, গ্রেট। জাস্ট আমি একটা ওর কথা সূত্র ধরে বলি যে there is a concept called multiple linear regression, যেটা তোরা পড়বি, নেক্সট সেমিস্টারে পড়বি। মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে একটা থাকে আমার রেসপন্স ভেরিয়েবল, বাকি পি খানা থাকে আমার কোভেরিয়েট, এন্ড মডেলটা দেখতে কিরকম হয় এরকম: আলফা প্লাস বিটা 1 x1 প্লাস বিটা 2 x2 প্লাস বিটা পি xp প্লাস এরর টার্ম এপসাইলন। ঠিক আছে, এই মডেলটাকে আমরা বলি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল। ঠিক আছে, তো এবার এখানে we are treating this xt as the response and xt minus 1, xt minus 2, xt minus p, they are the covariate, এগুলো covariate, আর এইটা হচ্ছে error in the model. So এই মডেলটা আর এই মডেলটা similar looking model. This model is called the multiple linear regression model, আর এই মডেলটাকে বলছি আমি অটো রিগ্রেসিভ মডেল। ওয়াই অটো রিগ্রেসিভ? তার কারণ হিয়ার আই এম প্রেডিক্টিং এক্সটি বেসড অন এক্সটি মাইনাস 1, এক্সটি মাইনাস 2, এক্সটি মাইনাস পি। মানে একটা প্রেজেন্ট ভ্যালুকে প্রেডিক্ট করা হচ্ছে বেসড অন দ্য পাস্ট ভ্যালুস। মানে ধরে যাক বলা হলো থার্ড ইয়ারের মার্কস কি হতে পারে, এক্স, সেম 6 এর মার্কস ধরা যাক। টাইম স্ট্যাম্পটাকে আমি এভাবে লিখলাম, সেম 6 এর মার্কসটাকে আমি করতে যাচ্ছি প্রেডিক্ট বেসড অন ফার্স্ট 5 সেমিস্টার স্কোর, আলফা 1 xm1 প্লাস আলফা 2 xm2
plus alpha 3x m3 plus alpha 4x m4 plus alpha 5x m5 plus the error quantity. Why autoregressive? কারণ আমি আমার নিজের মার্কসই করছি predict based on the other score. Okay, excellent. তো এখানে আমি আমার স্কোরটাকে করছি predict based on my own previous score. So I'm predicting myself based on my own performance. Hence, this model is called autoregressive model. Auto শব্দটা ওই জন্যই। Self-regressing, নিজেই response নিজেই covariate. So it's an autoregressive model. কেন অর্ডার পি? এই যে পি খানা আমি এখানে covariate ইউজ করেছি। পি খানা previous time point xt minus 1, xt minus 2, xt minus p ইউজ করেছি। Hence, it's called the autoregressive model. Epsilon theta as usual the purely random process যার মিনটা 0 আর যার ভেরিয়েন্সটা সিগমা স্কয়ার। ঠিক আছে, হলো। এইবার আমরা একটা খুব ফেমাস একটা বক্তব্য দেব যাকে টাইম সিরিজের ভাষায় বলা হয় এআর এম এর ডুয়ালিটি। আর কোয়েশ্চেনটা স্পেসিফিক্যালি বলতে গেলে হবে এরকম, show that a finite AR process can be looked upon as a MA process of order infinity. Just আমি একবার for recap purpose MA প্রসেসটাকে একবার করছি recap। MA Q ধরা যাক, xt epsilon 1 plus beta 1 epsilon t minus 1 beta q epsilon t minus q। এইটা হচ্ছে একটা মুভিং অ্যাভারেজ প্রসেস অফ অর্ডার কিউ এর স্ট্রাকচার, যেখানে অ্যাজ ইউজুয়াল এপসাইলন গুলো কি পিওরলি র্যান্ডম প্রসেস। এটা আমি আগের দিন বলেছি। মুভিং অ্যাভারেজ 1, মুভিং অ্যাভারেজ 2, তার কোরিলোগ্রামের ছবি, তার অটো কোরিলেশন ফাংশন এটসেট্রা, এগুলো আমি সবই বলেছি। ঠিক আছে, এইবার আজকে আমরা দেখাবো একটা অটো রিগ্রেসিভ প্রসেস অফ ফাইনাইট অর্ডার, তাকে আমরা লিখতে পারি সেম জিনিসটাকে অ্যাজ আ মুভিং অ্যাভারেজ প্রসেস অফ অর্ডার ইনফিনিটি। কেউ লিখতে পারি 2 লাইন জাস্ট। তাহলে দেখ এক্সটি হচ্ছে একটা অটো রিগ্রেসিভ প্রসেস অফ অর্ডার পি। ঠিক আছে, বলো সো এক্সটা কি হচ্ছে alpha 1 xt minus 1 plus alpha 2 xt minus 2 এই করতে করতে alpha p xt minus p আর লাস্টে epsilon t। ওকে, এবার আমি একটা অপারেটর ইউজ করছি, আশা করি নিউমেরিক্যাল অ্যানালিসিস তোরা লাস্ট ইয়ারে পড়েছিলি, তো ইউ নো হোয়াট ইজ মেন বাই অ্যান অপারেটর। তো আমি এখানে একটা অপারেটর ইউজ করছি, বি অপারেটর। bxt stands for xt minus 1, b square xt stands for xt minus 2। এই করতে করতে b to the power xt stands for x
টি মাইনাস পি, বি একটা অপারেটর। ঠিক আছে, তো কি বক্তব্য? এক্স টি ইকুয়ালস তাহলে কি পেয়ে যাচ্ছি, আলফা 1 বিএক্সটি প্লাস আলফা 2 এক্সটি মাইনাস 2 মানে কি বি স্কোয়ার এক্সটি প্লাস করতে 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 এক্সটি মাইনাস পি মানে কি বি টু দি পাওয়ার পি এক্সটি প্লাস আলফা পি, আর লাস্টে আছে দ্য এরর এপসাইলন টি। এইবার আমি এক্সটি টার্মস গুলোকে বাঁদিকে নিয়ে চলে এলাম, যে পুরো এক্সটি কে আমি কমন নিচ্ছি, তাহলে কত হবে 1 মাইনাস আলফা 1 বি মাইনাস আলফা 2 বি স্কোয়ার মাইনাস আলফা পি বি টু দি পাওয়ার পি এক্সটি ইকুয়ালস টু এপসাইলন টি। ঠিক আছে, এইবার এক্সটি মানে কি, এই পুরোটাকে ইনভার্স করে আমি ওইদিকে নিয়ে চলে আসছি। করলাম, ঠিক আছে। এইবার পুরো যদি ইনভার্স থাকে আমি ভেঙে দিই, ইট উইল বি আ সিরিজ। এই সিরিজটা স্ট্রাকচার বলতে পারবি কি হয়, এই সিরিজটা স্ট্রাকচার বলতে পারবি কি? ওকে, জাস্ট একটা সিম্পল কোয়েশ্চেন আস্ক করছি আমি, 1 মাইনাস এক্স হোল ইনভার্স এই সিরিজটার স্ট্রাকচার কি হয়? 1 প্লাস এক্স স্কোয়ার এইভাবে চলবে। একদম ইনফাইনাইট সিরিজ। এখানেও we can imagine this series as 1 minus x whole inverse, এটা পুরোটাকে আমি x বললাম, so 1 minus x whole inverse এক্সপ্যানশন করলে কি পাবো 1 plus x square plus x cube and so on. So যে নতুন সিরিজটা পাবো, that new series is definitely an infinite series। কিরকম দেখতে হবে, one plus theta 1 b theta 2 b square theta 3 b cube চলছে into epsilon t। হলো, এইবার ভাঙছি, ফার্স্ট এর টার্মটা এপসাইলন টি আছে, দেন থিটা 1 বি এপসাইলন টি প্লাস থিটা স্কোয়ার বি স্কোয়ার এপসাইলন টি প্লাস থিটা কিউব বি কিউব এপসাইলন টি চলছে আজীবন। এইবার already I have defined this b operator, bxt মানে কি xt minus 1, b square xt মানে কি xt minus 2, b to the power pxt মানে কি xt minus p। তাহলে b epsilon t মানে কত বল, b epsilon t মানে কত? এপসাইলন টি মাইনাস 1। Absolutely। Excellent।
ওকে, সো বি এপসিলন টি মানে এপসিলন টি মাইনাস 1, বি স্কোয়ার এপসিলন টি মানে এপসিলন টি মাইনাস 2, বি কিউব এপসিলন টি মানে এপসিলন টি মাইনাস 3 and so on. এইবার সরি, এটা থিটা 3 হবে। এবারে বল কানেক্ট করে, this was MAQ model. Look at this MAQ model. Epsilon t plus beta 1 epsilon t minus 1 plus beta 2 epsilon t minus 2 plus beta q epsilon t minus q. এটা ছিল একটা MAQ মডেল। এখন মডেলটা কিরকম স্ট্রাকচার নিয়েছে? epsilon t, theta 1 epsilon t minus 1, theta 2 epsilon t minus 2, theta 3 epsilon t minus 3 and so on. চলছে জিনিসটা, ongoing, থামছে না। So definitely that is xt is a moving average process of order infinity. ঠিক আছে? সো আমরা কি বলেছিলাম, যে কোনো ফাইনাইট অর্ডারের অটো রিগ্রেসিভ প্রসেসকে অ্যাকচুয়ালি উই ক্যান রিরাইট অ্যাজ আ মুভিং অ্যাভারেজ প্রসেস অফ ইনফাইনাইট অর্ডার। সেই জন্য যা এ আর তাই এম এ হয়ে যায়, এটাকে আমি বলছি এ আর এম এর ডুয়ালিটি। ঠিক আছে? সো এনি ফাইনাইট অর্ডার অটো রিগ্রেসিভ প্রসেস ইজ অ্যাকচুয়ালি টেকনিক্যালি আ মুভিং অ্যাভারেজ প্রসেস অফ অর্ডার ইনফিনিটি। এইটা একটা দুর্দান্ত রেজাল্ট। এবার আমরা অটো রিগ্রেসিভ প্রসেসকে একটু ডিটেলসে স্টাডি করব। দাদা বল। এই একটা লাইন এখানে বোঝাবে যেখানে আমরা 1 মাইনাস আলফা 1 বিটা হোল টু দি পাওয়ার -1, এই যে এই পার্টটা, ওটা থিটা 1টা লিখলাম কি করে? 1 মাইনাস এক্স হোল ইনভার্স করলাম, তাতে কি আসবে? 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব করে আসবে। এবার এক্স মানে এইটা, আলফা 1 বি প্লাস আলফা 2 বি স্কোয়ার প্লাস আলফা পি বি টু দি পাওয়ার পি। এক্স স্কোয়ার মানে কি? আলফা 1 বি প্লাস আলফা 2 বি স্কোয়ার প্লাস আলফা পি বি তার হোল স্কোয়ার। এবার এইভাবে যাবে পরপর। তাহলে ফাইনালি জিনিসটা একটা এরকম ইনফাইনাইট স্ট্রাকচার তো অলওয়েজ নেবে, হ্যাঁ কি না? বুঝতে পারছিস কি বলছি আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আমি করছি দুটো টিপিক্যাল কেস, অটো রিগ্রেসিভ 1 and অটো রিগ্রেসিভ 2। AR1 process is a very famous process, একে অনেকে বলে মার্কভ প্রসেস। দেখ কি বক্তব্য? xt is said to be autoregressive of order 1 if it is given by xt equals to alpha xt minus 1 plus epsilon t। একদম অটো রিগ্রেসিভ মডেলটার দিকে তাকা, মেন মডেল। জাস্ট ওয়ান স্টেপ ব্যাকে আমি গেছি, সেই জন্য ইটস কল্ড অটো রিগ্রেসিভ প্রসেস অফ অর্ডার 1। ঠিক আছে? এইবার epsilon t as usual is the purely random process. এবার xt minus 1 কে আমি আবার লিখছি bxt, লিখলাম। সো আবার আমি বাঁদিকে আনলাম, xt কমন নিচ্ছি, 1 মাইনাস আলফা বি
ঠিক আছে, তাহলে xt কত 1 minus alpha b whole inverse epsilon t। এবার 1 minus alpha b whole inverse মানে কি, একটু আগেই বললাম 1 minus x whole inverse এর ফর্মুলা, তাই এক্সপ্যানশন করছি 1 plus alpha b plus alpha square b square চলছে ইন্টু epsilon t। ঠিক আছে, আচ্ছা হলো। এইবার ভেঙে দিচ্ছে এটাকে, epsilon t plus alpha b epsilon t plus alpha square b square epsilon t চলছে alpha cube b cube epsilon t চলছে। ওকে, হলো। কেউ বলতে পারবি এই সিরিজটা কখন কনভার্জ করে? বলতে পারবি এনিওয়ান? এই সিরিজটা এটা তো- কখন কনভার্জ করে? mod alpha beta less than 1। গ্রেট। এখানে বিটা তো ভ্যালু না, কি আর বল? মানে বিটা তো এখানে ভ্যালু নয়, তাহলে mod alpha b less than 1 এটার মানে কি? শুধু মড আলফা লেস দ্যান 1 এখানে করে নাও। অ্যাবসলিউটলি। দেখ আরো একবার এটাকে নিয়ে আসবো আমি। দিস কনভার্জেস, একদম একটু লিখে রাখছি আমি, if mod alpha less than 1। ঠিক আছে, আমি এটাকে পরে আবার জাস্টিফাই করব কেন mod alpha less than 1 এর জন্য এই কনভার্জেন্সটা ভ্যালিড, সেটাকে আমি একটু পরে একটু স্ট্যাটিস্টিক্যাল টেকনিক দিয়ে জাস্টিফাই করব। ওয়েট ফর আ while। ঠিক আছে, বাট এনিওয়েজ ওয়ান্স এগেন আমি এ আর এম এ ডুয়ালিটি লাগালাম এবং এইটাকে আমি একটা এম এ প্রসেসে কনভার্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে এক্স টির এক্সপেকটেশন কত হবে? expectation of epsilon t plus, আচ্ছা আরেক লাইন লিখে দিই, b epsilon t মানে কত? epsilon t minus 1 b square epsilon t মানে কত? epsilon t minus 2 চলছে আজীবন, থামবে না। So once again finite autoregressive process of order 1 is nothing but a moving average process of order infinity। চলে এলো। এবার আমি x টির এক্সপেকটেশন বার করছি, epsilon t প্লাস আলফা গেল বাইরে, epsilon t minus 1 প্লাস আলফা স্কোয়ার গেল বাইরে, যেহেতু এপসিলন গুলো পিওরলি র্যান্ডম প্রসেস, প্রত্যেকটা এক্সপেকটেশন 0, সো মিনটা 0 হয়ে গেল। এবার ভেরিয়েন্স, variance of xt is variance of epsilon t plus epsilon t minus 1 plus alpha আছে একটা alpha square চলছে। এবারে বলবি এই ভেরিয়েন্সটা যদি আমি ভেতরে ঢোকাই, will there be any covariance term? এখানে কোনো কোভেরিয়েন্স টার্ম কি থাকবে? না, এপসাইলন গুলো তো ইন্ডিপেন্ডেন্ট। প্রত্যেকটা যেহেতু এপসিলন গুলো ইন্ডিপেন্ডেন্ট পিওরলি র্যান্ডম প্রসেস, এখানে কোনো কোভেরিয়েন্স টার্ম থাকবে না, প্রত্যেকটা টার্ম হচ্ছে ভেরিয়েন্স টার্ম। ফাইন, সো ভেরিয়েন্স অফ এপসিলন টি প্লাস আলফা স্কোয়ার ভেরিয়েন্স অফ epsilon t minus 1 plus alpha to the power 4
and so on. Purely random process variance constant sigma square common নিলাম 1 plus alpha square plus alpha to the power 4 this is infinite GP কিন্তু কখন কনভার্ট করবে এটা যদি mod আলফাটা less than 1 হয় তবেই একমাত্র এই পুরো টার্মটা কনভার্জেন্ট হবে নাহলে কিন্তু কনভার্জেন্ট নয় আর কনভার্জেন্ট না হলে ভেরিয়েন্সের এক্সিস্টেন্স নেই ফলে সেকেন্ড অর্ডার স্টেশনারিটির কন্ডিশন কিন্তু ভায়োলেট করে যাবে সো প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা জিনিস পেলাম আমি অটো রিগ্রেসিভ 1 এ এই আলফার ভ্যালুটাকে উই হ্যাভ টু কিপ লেস দ্যান 1 আনলেস stationarity would be violated অত্যন্ত এসেনশিয়াল পয়েন্ট আশা করি মনে আছে হোয়াট ইজ মেন বাই সেকেন্ড অর্ডার স্টেশনারি মিনটা হতে হবে কনস্ট্যান্ট ভেরিয়েন্সটা হতে হবে কনস্ট্যান্ট আর অটো কোভেরিয়েন্স বা অটো কোরিলেশনটা কেবলমাত্র ল্যাগের উপর ডিপেন্ড করবে আর কিছুর উপরে নয় ঠিক আছে তো এখানে আমি ভেরিয়েন্সটাকে বার করতে দেখলাম mod আলফাকে লেস দ্যান 1 হতেই হবে ঠিক আছে সো কত অ্যান্সার ফাইনালি 1/1 মাইনাস কমন রেশিও ডান ভেরিয়েন্স এইবার আমরা নেক্সট বার করব অটো কোভেরিয়েন্স ফাংশন covariance xt and xt plus h ওকে তো xt স্ট্রাকচারটা একবার আমরা দেখে নিই এটা হচ্ছে xt ফাইনাল স্ট্রাকচারটা একটু আমি সামেশনের টার্মসে লিখছি summation I running from 0 to infinity alpha to the power I epsilon t minus I মিলিয়ে না I এর জায়গায় 0 epsilon t I এর জায়গায় 1 alpha epsilon t minus 1 I এর জায়গায় 2 alpha square epsilon t minus 2 ওকে এইবার কোভেরিয়েন্সে বসছে xt মানে কি I running from 0 to infinity alpha to the power I x t minus I x t plus h মানে কি হবে alpha to the power I x t plus h minus I ওকে আবারও এখানে আমি সেম ট্রিক করব t minus h minus I করলাম ওকে আর এই h minus I টাকে আমি সাম j নাম দিলাম সো কি হবে ফার্স্ট সামটা যা আছে রইল সেকেন্ড সামে একটা চেঞ্জ আসবে কি চেঞ্জ আসবে এখন h মাইনাস I টাকে আমি j ধরেছি তাহলে I মানে কি j plus h so alpha to the power j plus h x I minus h হবে কোনটা সরি ছোট ভুল লিখেছি আমি
এটা I minus H. Thank you. So I minus H হলে J, তাহলে I equals to J plus H. ঠিক আছে, আর নিচে T minus J হলো। এবারে বল J এর সামটা তাহলে কোত্থেকে শুরু হবে? I যদি 0 হয় তাহলে J হচ্ছে মাইনাস H, আর I যদি হয় ইনফিনিটি তাহলে J ও ইনফিনিটি। ওকে, এইবার কোভ্যারিয়েন্স। এবার আমি পরের যে পার্টটা লিখবো সেখানে আর যে ইউজ করবো না অ্যাজ এ নোটেশন, কারণ সামের ভেতরে কি ইউজ করছি অ্যাজ এ নোটেশন ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল। সো ফার্স্টটা যা আছে আছে সামেশন আলফা টু দি পাওয়ার I xt মাইনাস I। এখানেও I মাইনাস H টু ইনফিনিটি, বাকিটা কত? আলফা টু দি পাওয়ার I প্লাস H। এবার একদম আগের দিনের মতো সাফিক্স ম্যাচ করলে তবেই থাকবে, আদারওয়াইজ প্রতিটা কোভ্যারিয়েন্স টার্ম 0 হয়ে যাবে। এখানে ম্যাচিং সাফিক্স জোন কি? ফার্স্ট টার্মটা শুরু হচ্ছে 0 থেকে আপ টু ইনফিনিটি, আর সেকেন্ডটা শুরু হচ্ছে মাইনাস H থেকে আপ টু ইনফিনিটি। তাহলে ওদের মধ্যে কমন জোন কি আছে? 0 টু ইনফিনিটি। একমাত্র এই জোনে ম্যাচিং সাফিক্স কমন সাফিক্স থাকবে। ম্যাচিং সাফিক্স মানে কি হবে? একমাত্র ওখানে কোভ্যারিয়েন্স টার্মটা ভেরিয়েন্স হয়ে থেকে যাবে, আদারওয়াইজ প্রতিটা টার্ম উড বিকাম 0। কারণ পিওরলি র্যান্ডম প্রসেস এপসাইলন গুলো কি? দে আর আনকোরিলেটেড। আচ্ছা, এগুলো এক্স না, এগুলো এপসাইলন। আহা, পুরো থেকে ভুল লিখেছে। এই যে হলো। এইবারে ম্যাচিং সাফিক্স জোন হচ্ছে 0 টু ইনফিনিটি। ওকে, আলফা টু দি পাওয়ার I গেল বাইরে কোভ্যারিয়েন্সে, আর আলফা টু দি পাওয়ার I প্লাস H গেল বাইরে কোভ্যারিয়েন্সে। কোভ্যারিয়েন্সে কে পড়ে আছে? একমাত্র ম্যাচিং কোভ্যারিয়েন্স এটা। ম্যাচিং কোভ্যারিয়েন্স মানেই ভেরিয়েন্স। সো দিস ইজ ভেরিয়েন্স অফ এপসাইলন T minus I which is sigma square. ওকে, আলফা টু দি পাওয়ার H টাও গেল বাইরে, সিগমা স্কোয়ারটাও গেল বাইরে। ভেতরে সামেশন কত পড়ে আছে? আলফা টু দি পাওয়ার 2i পড়ে আছে। So once again this is infinite GP. কত হবে? 1/1 মাইনাস আলফা স্কোয়ার। এটাকেও এক্সিস্ট করার জন্য মড আলফাটাকে লেস দ্যান 1 হতেই হবে। হলো? এইবার আরেকটা ছোট্ট ট্রিক্স এখানে লাগবে।
মনে আছে অটো কোভেরিয়েন্স ফাংশন সম্বন্ধে আমি একটা কথা বলেছিলাম, in order to have stationarity, গামা এইচ এর সঙ্গে কাকে ইকুয়েট করতে হয় মনে আছে? একদম ডে ওয়ান বলেছিলাম এটা, যে অটো কোভেরিয়েন্স ফাংশনের একটা ফিচার আছে, দ্যাট অটো কোভেরিয়েন্স ফাংশন ইজ সিমেট্রিক ইন নেচার। গামা এইচ কে হতে হবে গামা মাইনাস এইচ। এটা কেন হয়? ডিউ টু স্টেশনারিটি। এর যুক্তি কি বলেছিলাম? 1940 to 1950 this gap is +10, lag is 10। আবার 1930 to 40 সেখানেও কিন্তু ল্যাগটা ব্যাকওয়ার্ড হলো 10। সেজন্য in order to keep stationarity 10 years ফ্রন্টে যাই +10 করে, কি 10 years ব্যাকে যাই -10 করে, তো অটো কোভেরিয়েন্স উড রিমেন দ্য সেম। সেই জন্যই গামা এইচ ইকুয়াল টু হতে হবে গামা মাইনাস এইচ। কিন্তু এই এক্সপ্রেশনটাতে সেইটা অ্যাচিভ হয়নি। তাহলে আমাদের কি মডিফাই করতে হবে এখানে বলতে পারবে? হোয়াট ইজ আওয়ার মডিফিকেশন? মড হবে তাহলে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি সেটাই এখানে একটা মডিফিকেশন। দেখ, দ্যাট ইজ গামা এইচ এর যে এক্সপ্রেশনটা পাওয়া গেছে এইটা, এখানে একটা ছোট্ট চেঞ্জ করতে হবে, সিগমা স্কোয়ার আলফা টু দি পাওয়ার মড এইচ ডিভাইডেড বাই, যেখানে মোড আলফাটা ডেফিনেটলি লেস দ্যান 1 হতেই হবে। সো দিস ইজ দ্য ফাইনাল স্ট্রাকচার অফ দি অটো কোভেরিয়েন্স ফাংশন। বোঝা গেল কেন এখানে এই টুইস্টটা করতে হলো? এই টুইস্টটা না করলে এইটা হবে না। এটা না হলে স্টেশনারিটির কন্ডিশন ওয়ান্স এগেন ভায়োলেটেড হচ্ছে। আমাদের কিন্তু স্টেশনারি প্রসেস নিয়েই কাজ করতে হবে। ইটস আ মাস্ট অ্যাক্টিভিটি ইন এনি টাইম সিরিজ জব। হলো? এইবার হোয়াট ইজ দ্য অটো কোরিলেশন? দেখ কি হবে, rho h which is covariance xt comma xt plus h, which is square root variance of xt square root variance of xt plus h, সেটা কত? cov xt xt plus h হচ্ছে গামা h, আর নিচে square root gamma 0 into square root gamma 0, so gamma 0. So if h equal to 0, auto correlation function টা trivially +1 নেবেই নেবে। আর নন জিরো হলে কি হবে? একটু আগে আমরা গামা এইচ এর একটা ফর্মুলা পেয়েছি, বসা, সিগমা স্কোয়ার আলফা টু দি পাওয়ার মড এইচ নিচে স্কোয়ার রুট 1 মাইনাস আলফা স্কোয়ার। গামা জিরো মানে কি? গামা জিরো মানে হচ্ছে ভেরিয়েন্স। এই যে একটু আগে আমরা করেছি ভেরিয়েন্সটা, নিচে বসা সিগমা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। সিগমা স্কোয়ার কেটে গেল, তাহলে কি পড়ে আছে? শুধু আলফা টু দি পাওয়ার মড এইচ হয়ে বসে আছে। দ্যাট ইজ the auto correlation function rho h is 1 if h non-zero and alpha to the power mod h if, sorry ভুল বললাম, h টা 0 হলে হচ্ছে 1, আর সবকিছু কেটে করে কি পড়ে আছে এখানে? আলফা টু দি পাওয়ার মড h পড়ে আছে।
সো এইচ নন জিরো হলে রো এইচটা হচ্ছে কত, আলফা টু দি পাওয়ার mod h. দ্যাটস ইট ফ্রম AR1. শুধু একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন করব আমি, how to identify AR1 process from Codilogram. এর আগের দিন আমরা মুভিং অ্যাভারেজ প্রসেস চেনার টেকনিক শিখেছিলাম। আজকে আমরা অটো রিগ্রেসিভ 1 চিনবো ফ্রম Codilogram. ওকে, এইদিকে এইচ এর ভ্যালুস গুলো আছে। এটা এইচ এর ভ্যালু 0, তখন একদমই রো এইচটা 1, এটা 1। এখানে এইচ এর ভ্যালু 1 2 3 4 করে বাড়ছে। Look at this auto correlation function and tell me h বাড়লে রো এইচ কি হবে? h যত বাড়বে রো এইচ কি হবে? বল কমতে থাকবে, কি হবে? কমতে থাকবে। এক্স্যাক্টলি, অলরেডি বলা আছে mod alpha 1, that is alpha is a fraction. Fraction to the power something ক্রমশই কমে যত মাত্রাটা বাড়ে। That is for a AR1 process, the Codilogram exhibits a sharp downward cut. ঠিক আছে, তাহলে মুভিং অ্যাভারেজ আর AR1 চিনব কি করে? আমি দুটো ছবি আঁকছি। lag 0, lag 1 2 3 4 5, আর এর আমরা ছবি আছে। দুটো ছবির মধ্যে কোনটা মুভিং অ্যাভারেজ আর কোনটা অটো রিগ্রেসিভ? বল। ফার্স্টটা মুভিং অ্যাভারেজ মুভিং অ্যাভারেজ অর্ডার কত? 1। এক্স্যাক্টলি, মানে একের পরে বাকিগুলো জিরো হয়ে যাচ্ছে। So this first one can be identified as a moving average order 1. Second একটা sharp cut, so AR1. যদি আরে কেউ লিখিস এক লাইনে কোড পাবি, কোডিলোগ্রামের ছবি পেয়ে যাবি, কাজ শেষ। ঠিক আছে, so this is a famous procedure called কোডিলোগ্রাম থেকে একটা টাইম সিরিজ প্রসেসকে আইডেন্টিফাই করা। So this is all about auto regressive order 1. এরপর আমরা শুরু করব auto regressive order 2, যেটা খুবই একটা জটিল এবং বাজে জিনিস, সেটা আমরা কালকে করব। ঠিক আছে।